3,000 5,000 7,000 10,000 টাকা বিল দিয়া লাগে, এটা জীবন করে দিয়া লাগতেছে। তাহলে ওই তালাটা ভাঙে ভিতরে একটু কারুকার্য করে চলি বেড়া, এত বড় বিল তো গুণা লাগে না। এত বড় সিটার বাটপাড়ের দেশে আইজো প্লাস্টিকের তালা চলে। কাজেই 4,000 বছর আগের চামড়ার তালা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। পাকিস্তানের এক চোর ধরা পড়ছে। চোর গ্যারেস্টের কাছে ধরা পড়ার পরে চোরের গ্যারেস্টে বাড়ির খুঁটির সাথে পায়ে রশি বান্ধিয়া ঘরের বারান্দার খুঁটির সাথে বান্ধে তুই কয় তুই থাক, আমি থানাতে পুলিশ নিয়ে আসি। হাত খোলা, চোরের হাত খোলা, পায়ে দড়ি বান্ধিয়া রশি দিয়ে ঘরের খুঁটির সাথে বান্ধে তুই চোরের কইছে তুই থাক, আমি পুলিশ নিয়ে আসি। তো ওই বাড়িওয়ালা যাইয়া থানায় যে বলতেছে স্যার চোর ধরছি, আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, বান্ধা আছে, খালি যে নিয়ে আসবে। কিরকম বাঁধছ, কোন কোন জায়গা? পায়ে রশি দিয়ে গাছের ঘরের সাথে বান্ধে তুই আসছি। কয় যে হাত খোলা আছে। কয় তাহলে তুমি যাও, তুমি যাওয়ার আগে চোর চলে গেছে, যাই দাও। কয় যে না কোনো মতো না, যাইতেই পারে না, আছে চোর। পুলিশেই বিশ্বাস করে। ওর রিকোয়েস্টে পুলিশ আসছে, আইসে দেয় যে চোর সত্যি রয়েছে দাঁড়ানো। কারণ পুলিশে জিজ্ঞেস করে তুই কি ব্যাপার, তোর পায়ে রশি বান্ধা হাত খোলা, তাই খুলে চলে যাচ্ছে পারলি না? কয় যে না, উনি আমার নিষেধ করছে, এই জন্য যাইনি। উনি কইছে তুই চা খাবি, পুলিশ নিয়েছে, তুমি তো আমরা অনুমতি দেয়নি তো যাতে, তা যাই কি? পুলিশ কয় এটা চোর না, ও অভাবে বেকায়দায় করে আসছে, তাই চুরি আসছে। ওরে তুইও কিছু দিয়ে বাড়িওয়ালা রেখে, আমরাও কিছু দিচ্ছি, যাক চলে যাক। এরকম সরল। 4,000 বছর আগের মানুষ, চামড়ার তালা, চামড়ার চাবি, প্রত্যেক 70টা গোডাউন ভরাই স্বর্ণ, বিভিন্ন প্রকার দামি দামি পদার্থ, তৎকালীন বিভিন্ন প্রকার সামগ্রী দিয়া, টাকা দিয়া গোডাউনগুলো ভরা। এমন 70টা গোডাউনের একই কোয়ালিটির তালা, একই তালা, এক চাবিতে 70 তালা খুলে অবশেষে যাইয়া চাবি বাড়তে বাড়তে পরিমাণ কত হলো? আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। উসবা মানে দল, উসবা মানে জামাত, উসবা মানে একটা দল। কোন দলকে উসবা বলে? 70-এর উপরে একটা দলকে উসবা বলে। তাফসীরের মানির ভিতরে লেখে কারুনের এই চাবির বোঝা বহন করতে, শুধু তার চাবি বহন করতে তাগলা তাগলা শক্তিশালী বোঝা বহনকারী পারদর্শী যুবকের 70 জন যুবকের মাথায় যদি চাবির বোঝা উঠাই দেওয়া হইতো, লাতানু ও, তাহলে মাথা সোজা রাখতে পারতো না। ওই চাবির বোঝার ভারে মাথা বাঁকা হয়ে যাইতো, ঘাড় বাঁকা হয়ে যাইতো। এত পরিমাণ চাবি ছিল। তাহলে 70 গোডাউনে যদি এক চাবি হয়, আর চাবি যদি ওই পরিমাণ হয়, তাহলে মোটামুটি টোটাল সম্পত্তি পরিমাণ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মুসা আলাইহিস সালাম বললেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হে আমাদিক ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক বললেন ও কারুন, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কারুনরে ওয়াজ শোনায়, বলে কারুন তোর কিছুই ছিল না, সবই দিয়েছে আল্লাহ, বিশাল সম্পদের মালিক, জগতে তোর মতো ধনী এই পর্যন্ত কেউ নাই, আর সামনে কেউ আসবে কিনা বলা যায় না। আল্লাহ পাক তোরে বিশাল সম্পদের মালিক বানাইছে। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। বিশ্বের কোন দেশে তোর বিল্ডিং এর বাকি নাই, কোন দেশে তোর বাণিজ্য কেন্দ্র হইতে বাকি নাই। সারা দুনিয়ার সব জায়গার সাথে তোর বাণিজ্য সম্পর্ক আছে, দালান কোটা সব দেশেই আছে, ইন্ডাস্ট্রি যা কিছু দরকার সবই আছে। দুনিয়ার জায়গা জমির অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই। ও কারুন রে, এই সম্পদ দিয়ে দুনিয়ায় যেমন করেছিস, এই দে একটু ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, একটু আখিরাতের একখান ঘর বানা, জান্নাতের মধ্যে একটু জায়গা কেন। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, ওই দিয়ে যা তোরে আল্লাহ পাক দিয়েছে অর্থাৎ সম্পদ, এই সম্পদরে ব্যবহার করলে ন্যায় নীতির সাথে, এদের যেমন দুনিয়ার ঘর বাড়ি বানানো যায়, আখিরাতেরও ঘর বানানো যায়। তুই একটু জায়গা জমিকে ব্যবহার কর, সম্পদ দিয়ে একটু জান্নাতের জমিকে। কারণ কবাই জান বুঝলাম না মশলা কি গতি যাচ্ছেন, ভালো রে ভাঙ্গাই কন। উনি সংক্ষিপ্ত বর্ণনা বুঝেন নাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছে, বনি ইসরাইল অনেক গরিব আছে, এদের ভিতরে কিছু কিছু দাও, এদেরকে কিছু সাহায্য করো। কারণ কয় ভাইজান পার্সেন্ট কত দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন সুলুসুল মাল, যদি দিস তাহলে যাকাত হিসেবে দিলে তোর গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ। লম্বা কিসসা। অবশেষে কারণ যাকাত থেকে অস্বীকার কইরা মুসা আলাইহিস সালামের হাত থেকে, যাকাতের হাত থেকে বাঁচার জন্য অপকৌশল তৈরি করেছে। এক মহিলারে সাজায় এনেছে, মহিলা ঈদগার ময়দানে তুমি একটু দাঁড়াইয়া বলবা মুসা নবী আমার সাথে জিনা করছে। একটু কন্যা নাউজুবিল্লাহ। সম্ভব? বলেন সম্ভব? কোন নবী দ্বারা সম্ভব? আদৌ না। কোন নবী চরিত্র নষ্ট ছিলেন না।
জন্ম থেকে সব নবীদেরকে আল্লাহ তাআলা পবিত্র পরিচ্ছন্ন করে সৃষ্টি করে সেভাবে বড় করেছেন। আর কালিমুল্লাহ মুসা শ্রেষ্ঠ 4 রসুলের একজন রসুল, তার সম্পর্কে অপবাদ দেবে। মহিলা কয় এত বড় মিথ্যে কথা কইতে পারবো না, বারবার ইসরার পিড়ি করে কয় না কোনো মতে বলতে পারবো না। অবশেষে মহিলাকে রাজি করে ফেলাইছে, 10,000 স্বর্ণ মুদ্রা দেবে, তার বিনিময়ে মহিলা ঈদগার মাঠে দাঁড়ায় বলবে মুসা নবী আমার সাথে অন্যায় করেছে। মহিলা ব্যাগ ভরে টাকা নিয়ে যে রেডি, তুই কারণ তোর জন্মের চিনি, একবার যদি তোর সাধ্য সত্য যদি সফল হয়ে যায়, তোর সিদ্ধি হয়ে যায়, তোর স্বার্থ যদি সিদ্ধি হয়ে যায়, একবার তুই আমার চাইলে নাও দিবি না, ভালো করে জানি। ঘুষ যদি খাই তো আগে খাইয়ে নেই, আগে টাকা কয়টা দে। কারণ কয় একবার 10,000 টাকা দিলে যদি জাকাতের হাত থেকে বেঁচে যায় তাহলে আর অসুবিধে কি। ব্যাগ ভরে টাকা দিছে, মহিলা টাকা নিয়ে যাইয়া ঈদগার ময়দানে টাকা কাছে রাইকা বয়ানের শেষে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করবে, এর আগে কারণ কয় দাঁড়ায় কয় ভাইজান একটা মাসালার একটু জবাব দিয়ে তারপরে মুনাজাত করেন। কারণ আবার মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি, রেস্তায় ছোট ভগ্নিপতি। কয় ভাইজান একটা মাসালা বলবেন? কয় বলো। কয় জেনাকারীর বিচার কি? কয় জেনাকারীর বিচার হলো আশাইকতু ইজা জানায়া ফারজুমুহুমা, ব্যভিচারিণী যদি বিবাহিত হয়, সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি ধরা পড়ে, পাথর মাইরা তাদেরকে শেষ করে দিতে হবে। এবার কারণ কয় ভাইজান জেনা যদি আপনি করেন তাহলে মাসালা কি? যার ফতোয়া তারই দিয়ে ফতোয়া দিয়ে রাখতেছে আগে। কারণের তো সেনাবাহিনীর অভাব নাই, রাস্তা দিয়ে হাঁটতে গেলে তার শান শওকতের সাথে হাঁটতে গেলে ডাইন পাশে 1000 সৈনিক, বাম পাশে 1000 সৈনিক, পিছনে 1000 সৈনিক, সামনে থাকতো 1000 মহিলা সৈনিক, এরা সকলে থাকতো একেবারে স্বর্ণ জড়িত ঘোড়ার পিঠে সোয়ার। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতো। কারণের কথায় অনেক কিছু হইতো। কারণ বিশাল সাহস নিয়ে চলাফেরা করতো, শক্তি তার অভাব ছিল না, ক্যাডারের তার অভাব ছিল না, মস্তানের তার অভাব ছিল না। কারণের সাথে একটু সংযোগ করতে পারলে তারও অনেক কিছু হয়ে যাইতো, অনেক কিছু সিদ্ধি হয়ে যাইতো। এবার কারণ কয় ভাই যার মশালাটা আপনি বলে নেন, আপনি যদি জিনা করেন বিচার কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন আমি আর তুমি না, জিনা যেই করবে তারই একই বিচার। বাংলাদেশের মতো বিচার না যে চেয়ারম্যানের ছেলে যদি জিনা করে তাহলে সেটা যে কোনো কায়দায় ঘরের মধ্যে রেখে সেরে দিতে হয়, আর ভ্যানালার ছেলে যদি ভ্যান চালানের ছেলে যদি কি জিনা করে তাহলে ভাঙ্গা চৌরাস্তার বড়ে নিয়ে জুতো মারতে হয়। এরকম সিস্টেম আছে না? এই ইউনিয়নের চেয়ারম্যান না, অন্য জায়গার কথা করছি। জায়গায় যে জায়গায় সেই জায়গার নাম কয়া লাগে তাই কইছি।